যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে বসে ইরানকে নির্ধারণ করে দিয়েছিলেন রেড লাইন, তাও প্রায় এক মাসের বেশি সময় আগে। ইরানের বিক্ষোভকারীদের উপর গুলি চললে আসবে কঠিন আঘাত। এছাড়া বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি এও বলেছিলেন যে সাহায্য আসছে। তেহরানের রাস্তায় তখন ধোয়া, স্লোগান আর উত্তেজনা, কিন্তু সেই হুঁশিয়ারির পরও নেওয়া হয়নি সরাসরি কোনো পদক্ষেপ। এরপর ভাষাও বদলে যায় ট্রাম্পের। বিক্ষোভ নিয়ে নীরবতা, বরং জোর বাড়ে পরমাণু ইস্যুতে। তিনি বারবার বলতে থাকেন ইরান পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, চুক্তি না হলে খারাপ পরিণতি হবে এমন ইঙ্গিতও দেন তিনি। অবশেষে জেনেভায় আলোচনায় 2 দিন পর তিনি বেঁধে দেন সময়সীমা। 10 দিনের মধ্যে সমঝোতা না হলেই করা হবে হামলা। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। পরিস্থিতি অবশেষে এমন পর্যায়ে পৌঁছেছে যে ইরান নিয়ে যুক্তরাষ্ট্র ক্ষমতার নয়, সমতার চেয়ার। শিগগিরই একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু কি হতে পারে সেই সিদ্ধান্ত? এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান 10 থেকে 15 দিনই সর্বোচ্চ সময়, অর্থাৎ ঘড়ির কাঁটা চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই দোলাচল? হামলার বিপক্ষে মার্কিনিরা। একদিকে শক্ত অবস্থান দেখানোর চাপ, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই অঞ্চলটিতে বাড়িয়েছে সামরিক উপস্থিতি। গেল বছর ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় তারা। ভেনেজুয়েলাও চালানো হয়েছে অভিযান। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। এইসব পদক্ষেপে মৃত্যু হয়েছে বহু মানুষের। কিন্তু এই পদক্ষেপগুলো এখন আর পছন্দ করছেন না মার্কিনিরা। এ বিষয়ে ইপসসের জরিপ বলছে ইরানে হামলার বিপক্ষে ছিলেন 42% মার্কিনি, পক্ষে মাত্র 16%। CBS নিউজ ইউগভ জরিপে 67% সরাসরি করেছেন বিরোধিতা। কুইনিপিয়াক ইউনিভার্সিটির সমীক্ষায় 70% নিবন্ধিত ভোটার মত দেন ইরানের ঘটনায় যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত নয়। এমনকি বহু রিপাবলিকানও এই হামলার বিরুদ্ধে। পাল্টা হামলার শঙ্কা। আরও বড় বিষয়, প্রতি 10 জনের 8 জন আশঙ্কা করেছেন হামলা গড়াতে পারে বড় যুদ্ধের দিকে। এমনকি প্রতি 10 জনের 6 জন রিপাবলিকানও সেটি মনে করতেন। আর CBS এর জরিপ অনুযায়ী 71% মার্কিনি মনে করেন যে ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলা চালাবে তেহরান। এসব পরিসংখ্যান থেকেই বোঝা যায় গেল বছর ইরান বা চলতি বছরে ভেনেজুয়েলার হামলা নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না মার্কিন নাগরিকরা। হামলাগুলোর উদ্দেশ্য কি সে ব্যাপারেও ছিলেন না নিশ্চিত। এসব হামলার ভবিষ্যৎ ফল কি হতে পারে তা নিয়েও শঙ্কিত তারা। এসব প্রেক্ষাপটেই ট্রাম্পের সামনে দ্বিধা। তিনি যদি হামলা করেন যুদ্ধের ঝুঁকি বাড়বে ও জনমত বিরূপ হতে পারে। যদি না করেন তবে তার ঘোষিত রেড লাইন হবে প্রশ্নবিদ্ধ। শক্ত অবস্থান দেখাতে গিয়ে তিনি নিজেকেই দাঁড় করিয়েছেন এক কঠিন কোণে। হাওলাদার শামীম, RTV।